আসসালামু আলাইকুম কলেজের ভাই ও বোনেরা। পরীক্ষকরা অতিরিক্ত নাম্বার দিলে শাস্তি পাবেন, জানিয়েছে শিক্ষামন্ত্রী। তো এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখেন বন্ধুরা, পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, যদি কোনো শিক্ষকরা খাতা দেখার দুর্বলতা করেন, অতিরিক্ত মার্কস দেন অথবা কোনো মার্কে ফেল করান, ওই ধরনের সন্দেহভাজন যদি হয় বা অতিরিক্ত জিপিএ যদি পায় আমি চেক করব এবং পরীক্ষককে আমি ১৯৮৮ ৮৮ যে ধারা আছে ওই ধারায় আওতায় আনবে। তিনি বলেছেন এটা। তিনি শনিবার ৪ এপ্রিল দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী একথা বলেন। সভায় আরও উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তিনি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আরেকটা কথা বলেছেন। শিক্ষামন্ত্রী বলেন, "এবার শুধু পাবলিক পরীক্ষা নয়, চাকরিসহ সব ধরনের পরীক্ষা, নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইন সংশোধন করেছি।" তো এই যে ব্যাপারটা আছে, অনেকে আপনারা বসে আছেন যে আপনাদের কাট মার্কস দিয়ে দিবে, আপনাদের বেশি নাম্বার দিয়ে দিবে। দেখেন ভাই, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। গতবার অনেক স্টুডেন্ট ফেল করেছে এরকম। ধরেন এমসিকিউতে ৯ নাম্বার পেয়েছে, ১ নাম্বারের জন্য তাকে মার্ক দেওয়া হয়নি। আর এই সরকারের আমলে আপনি ওইটা চিন্তা করেন, এগুলো একদম ভুকাস কথা। আপনি ছেড়ে দেন। এগুলো চিন্তা করা বাদ দিয়ে দেন। আপনাকে ১ নাম্বার ২ নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে, এগুলো একদমই ভুল কথা। এগুলো চিন্তায় আনারও দরকার নাই। তো এজন্য আমি বারবার আপনাদের কথা বলি, পড়াশোনা করেন ভাই, পড়াশোনা করেন, বইয়ের সাথে সম্পর্ক করেন, বইয়ের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক করেন। যে সময়টা আছে এই সময়টা ভালোভাবে পড়াশোনা করেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার। তো আমাদের সাজেশনগুলো ফলো করতে পারেন। আপনার ভালো লাগলে আমাদের সাজেশনগুলো ফলো করে পড়াশোনা করেন। ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।